আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনারা যারা আমার এই কবুতরের এই বাড়িটার সাথে পরিচিত আছেন, আমি স্রেফ 2 জোড়া কবুতর থেকে শুরু করি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কারণ আমি যে ফ্ল্যাটে আছি ওইখানে কলসাদের মধ্যে ওরা ছিল, বেশি হয়ে যাওয়াতে আমি আমার এই পুরোনো বাড়ির কিচেনে নিয়ে এসেছিলাম। আপাতত মানে 2 মাস এভাবে ছিল। আমি আজকে এগুলো খুলে ফেলবো, কারণ এখানে ভিতরে আমি বাচ্চা কোথায় বড় হচ্ছে না হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, কারণ আমি একা হাতে করতে হয় আমার। তাই আজকে আমি এটা খুলে ফেলবো। এটা রাখবো না, আমি আজকে এটা রাখতে চাচ্ছি না, এগুলো ভেঙে ফেলবো। আমার এখানে পরিষ্কার করা লাগবে। এখানে আমি পরিষ্কার করে আমি তেজপাতা দিয়ে দিব বেশি করে, যাতে পোকামাকড়ের উপদ্রব না হয়। এই যে ডিম কোথায় পেরে দিয়েছে কোনো কিছু ছাড়াই, এই যে ডিম যে এখানে পেরেছে আমি বুঝতে পারি না, কারণ এই জায়গাটা খুবই ছোটো ছিল। তাড়াহুড়ার মধ্যে আমি এটা কোনো রকম বাসায় যা ছিল তা দিয়ে করে ফেলেছি। আমার বাসায় ফ্রিজ এই বোর্ডগুলো ছিল, হার্ড বোর্ডগুলো ছিল, কিন্তু এখানে যে ডিম বাচ্চা দিয়েছে আমি জানি না, এভাবে দিয়ে রেখেছে। আমি আজকে এগুলো খুলে ফেলবো, কারণ এগুলো আমার প্রয়োজন নাই, কারণ ওদেরকে আমি দেখতে পাচ্ছি না। এভাবে আমি নতুন করে, কারণ আবার সুন্দর করে আমি এদের বাসা এই ঘরগুলো করে দিব, খোপগুলো করে দিব। ওদের সুবিধার্থে আমি করে দিচ্ছি, কারণ কে কখন কোথায় কোন জোড়া আমি বুঝতে পারি না, কার মা কে কার বাচ্চা কোনটা আমি বুঝতে পারি না। কারণ এখানে সব বাচ্চা পড়ে আছে, একটাকেও মা ফিডিং করায় না, মা খাওয়াচ্ছে না। এই যে বাচ্চাটাকে মা খাওয়াচ্ছে না, এগুলোর আমি নিজের হাতে ফিডিং করাচ্ছি। মা বাচ্চা এদের খাওয়ানো দায় মনে করছে না, এরা খাচ্ছে না, এদেরকে খাওয়াচ্ছে না। আমি নিজে এদেরকে দায়িত্ব নিয়ে খাওয়াবো এবং খাওয়াচ্ছি। এই যে কতগুলো বাচ্চা একসাথে এভাবে পড়ে, এই যে এদের কিছু নাই, এই যে গলার মধ্যে যে মারা খেয়ে নেই, বাচ্চাগুলো খাওয়াচ্ছে না, বাচ্চারা নিজেই খেতে পাচ্ছে না, আমাকে খাওয়াতে হয়। তো এতগুলো বাচ্চা এইভাবে যদি নষ্ট হয়ে যায় বা মরে যায়, খারাপ লাগবে। এই বাচ্চাটা দেখেন একেবারে অপুষ্টিতে ভুগছে। তো এরকম খোলামেলা থাকলে আমি পরিষ্কারও করতে পারবো, কার বাচ্চা কে, কোন বাচ্চার মা কোনজন, হয়তো আমি চিহ্নিত করতে পারবো। তো একটু এখানে পরিষ্কারও করে দিব। এদের জন্য প্রচুর ঘরের ব্যবস্থা আছে, তো আমি আজকে সুন্দর মতো এদের এখানে পরিষ্কার করে দিব। আর এখানে আমি খড়কুটো যা আছে দিয়ে দিব। আমি খড়কুটোর ব্যবস্থা করব। আমাকে এখানে বাচ্চাগুলো রাখতে হয়েছে। এই যে ডিমটা এখানে পারতে পারতো, কিন্তু ডিমটা পেরেছে কোথায়, ওইখানে। এখন আমি এটা ধরবো কি ধরবো না, ডিমটা তো এখানেও পারতে পারতো। ফাজিল ছিল এরা, ফাজিল। ডিমটা আমি এখানে দিয়ে দিব। এভাবে আমি উপরে অনেক ডিমের কুসা ডিম নষ্ট করছে।
এদেরকে আমি গ্রিড থেকে শুরু করে সব কিছু খাওয়াই। এরা কেন জানি তারপরেও নষ্ট করছে, বুঝতেছি না। এখান থেকেও কালকে আমি ফেলে দিয়েছি। আলহামদুলিল্লাহ উপরেও একটা জোড়া ডিম দিয়েছে। ডিম 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 বাচ্চা ফুটায় মাসাল্লাহ, বাট ওরা পরবর্তীতে এর আগেও 5-6টা বাচ্চা এভাবে নষ্ট করছে। এই যে এখানে অনেকগুলো বাচ্চা, এখন আমি এই বাচ্চাগুলোকে আমার বাঁচাতে হবে, আমার নিজেকে খাওয়াইতে হবে। ওরা নিজের থেকেও খাচ্ছে না, এদের বয়স হয়ে গেছে 15-16 দিন হয়ে গেছে, ওরা নিজের থেকে এখনও খাওয়া শিখে নাই। এদেরকে খাওয়াতে হবে, আমি এদেরকে নিয়ে যাব এখন খাওয়াতে। আমি এদেরকে 1 সপ্তাহ যদি আমি খাওয়াইতে পারি তাহলে ওরা নিজের থেকে খাওয়া শিখে যাবে এবং ওরাও শিখে যাবে। আমি এদেরকে নিয়ে এখন ফিডিং করাবো, কারণ প্রচুর কষ্ট করতে হচ্ছে ওদেরকে নিয়ে। আমি সকালে খাবার দিয়ে গেছিলাম ওদেরকে খাওয়াই কিনা দেখার জন্য, দেখলাম ওরা খায় না, খাওয়াই নাই। সেই কারণে আজকে আমি এটা ভেঙে ফেলছি, কারণ আমার এতগুলো বাচ্চা, এদেরকে খাওয়াই আমি এদিকে ছেড়ে দিব। মার থেকে আলাদা করে ফেলছি, মারা নিজেরাই আলাদা করে দিয়েছে ওদেরকে, নির্ধারিত বয়স বাঁধা মারাই আলাদা করে দিয়েছে। আমি এদেরকে কি এখানে রাখবো কিনা চিন্তা করছি, এখন আলাদাভাবে এখানে রাখবো। কারণ আমি একটা বাসায় আলমারি ছিল, স্টিল আলমারি, এটারও ভেঙে ফেলেছি ওদের জন্য, কারণ পুরনো আলমারি ছিল। এদেরকে এখানে রাখা যায়, আমি আগে এদেরকে ফিডিং করে নিয়ে আসি। তা এই পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। আমাকে কি করতে হবে এই বাচ্চাগুলোর বাঁচাতে আপনারা আমাকে একটু কমেন্টে জানাইয়েন। যারা কবুতর পালনে পারদর্শী, জানেন এই বাচ্চা 6টাকে বাঁচাতে আমাকে যা যা করার লাগে আপনারা আমাকে ইনফরমেশন কমেন্টে জানাবেন, আর আমি চেষ্টা করব ওইভাবে ওদেরকে বাঁচাতে। কারণ আমি এমনিতেই এত কিছু জানি না, আমি জাস্ট কবুতর পালন করছি, এতটুকুই। তারপর গ্রিজ খাওয়াচ্ছি, পানি দিচ্ছি, এই জায়গাগুলো পরিষ্কার রাখছি, চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার জন্য। কিন্তু আজকে এটা ভেঙে ফেলার পর আমি এটা পরিষ্কার করে দিব, সুন্দর করে পরিষ্কার করে দিব। কারণ ওদের জন্য আমি ঘর তৈরি করিনি, এটা আমার একটা কিচেনে ক্যাবিনেট ছিল, ওই ক্যাবিনেটটাই ইউজ করেছি ওদের জন্য। আমি পরবর্তীতে এই কবুতরগুলো ছাদে নিয়ে যাব, ছাদে ওদের জন্য যতক্ষণ না পর্যন্ত বাড়ি করতেছি না বা ওদের জন্য একটা সুন্দর কটেজ করতেছি না, তো আমি ততদিন পর্যন্ত ওরা এখানেই থাকবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং কমেন্টে জানাবেন আবার আর কীভাবে এদের যত্ন নিলে বাচ্চাগুলোকে আমি বাঁচাতে পারবো। অনেকগুলো বাচ্চা এখানে আছে, আমার অনেকগুলো বাচ্চা আছে। এই বাচ্চাগুলো আমি এগুলো বিক্রি করব না আর কাউকে দিব না, আমি এগুলো বাঁচাবো। এরা এদেরকে আর 1 সপ্তাহ 4 দিন বা 5 দিন, বেশি হলে 1 সপ্তাহ যদি খাওয়াইতে পারি এরা নিজের থেকে খাবে। আমি চেষ্টা করবো এদেরকে আমার মতো করে খাওয়াতে। তো আমার পাশে থাকবেন এবং আমাকে জানাবেন আমি আর কি করলে বাচ্চাগুলো বাঁচাতে পারি। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।